ইসরায়েল সহ তাম দুনিয়ার মধ্যে যত অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে জ্বালাচ্ছে, এর মূল পিছনে হোতা হলো আমেরিকা। আমাদের দেশের সম্পদগুলো এখান থেকে পাচার করে বিদেশে পাহাড় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। একমাত্র তোমরা যদি ইসলামী নীতি আদর্শ মেনে তোমরা চলতে পারো, ফলো করতে পারো, দুনিয়াতে শান্তি পাবা আর আখেরাতেও মুক্তি পাওয়া। আজকে বাস্তবতা আপনারা দেখেছেন ফিলিস্তিনে, আজকে আমার মুসলমান ভাইদের উপরে, মা বোনদের উপরে, আমার ছোট বাচ্চাদের উপরে যে অন্যায় ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা কোনো নীতি আদর্শ হতে পারে? এটা কোনো মানবতা হতে পারে? তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে আসলে এই ইসরায়েল সহ তাম দুনিয়ার মধ্যে যত অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে জ্বালাচ্ছে, এর মূল পিছনে হোতা হলো আমেরিকা। এই জন্য ওই নীতি আদর্শ আজকে বাংলাদেশে 92% মুসলমান এই দেশে বসবাস করে। ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে, মানুষ শান্তিতে থাকবে, আর মানুষ পরকালের মুক্তি পাবে। এরা যে চিন্তা করবে, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া বিকল্প আর আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে। ইঞ্জিনের কোন পাইপের তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে। যদি আমরা কেউ চালাকি করে মোবিলের পাইপের তৈল ঢুকাই, ইঞ্জিন ভালো চলে? বাস্ট। মানুষ কোন নীতি আদর্শ অনুযায়ী চললে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, সৃষ্টিকর্তা ভালো জানেন, আপনারাই ভালো জানেন। সৃষ্টিকর্তা বলেছেন যে একমাত্র তোমরা যদি ইসলামী নীতি আদর্শ মেনে তোমরা চলতে পারো, ফলো করতে পারো, দুনিয়াতে শান্তি পাবা আর আখেরাতেও মুক্তি পাবা। আমি বলবো আজকে বাংলাদেশ 92% মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমানদের সর্বমত দায়িত্ব কর্তব্য হলো যে আমরা নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, সামাজিক বলেন, সর্বত্র আমরা জড়ায় থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। স্বাধীনতা শেষ হওয়ার পরে 54 বছরে পড়লো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা হলো এবং দেশ পরিচালনা হয়েছে, যারা পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা কি পেয়েছি? আমরা যখন নাকি দেশ স্বাধীন করতে গিয়ে 3টা স্লোগান ছিল মৌলিক: সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর মানবিক মর্যাদা। একটাও কি আমরা পেলাম? একটাও পেলাম? বরং সেটা শুধু মুখে স্লোগানই রয়ে গেল, আর বাস্তবে আমরা কিছু দেখি নাই। বরঞ্চ আমরা কি পেয়েছি? যখন মানুষ রাস্তায় নেমেছে, রাস্তা থেকে গুম হয়ে গেছে। আমরা কি পেয়েছি? যখন মানুষ ঘরে ছিল, সেখান থেকে খুন হয়ে গেছে। আমরা কি পেয়েছি? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়েছে, আজকে সন্তানগুলো বাদ ধরা হয়েছে। আর আমাদের দেশের সম্পদগুলো এখান থেকে পাচার করে বিদেশে পাহাড় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। মানবতা বলতে কিছু নাই, স্বাধীনতা বলতে কিছু নাই। এরকম আমাদের দেশ চলবে না, পরিবর্তন দরকার আছে।